কি অসভ্য ছেলে রে, মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। এই চ হেড স্যারকে বলে কি। কোথায় সে জানোয়ারটা? কোথায়? ওই দেখেন স্যার। রে অসভ্য ছেলে, নাম বলছি তারপর তো মজা দেখাচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্যার আপনার কথা তো শুনছে না, দোকানে গুতি মারবো। মার। কে? আমি রে, তোর বাপ। নাম শিগগিরি। আমি কেন নামবো? তুই নামবি নি? এই সিকিউরিটি, যা ওকে ধরে নিয়ে এসো। এই এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? দেখতে পাচ্ছিনি সেই বদমাইশ ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে। কি যাবো ছেলে রে, দেখি তো গা ঘিন করছে। এখানে থাকতে হবে না, আই। স্যার কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, আমার ভাবতে অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে? কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে মেয়েদের বাথরুমে ছাদে উঠে? থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি, আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমার সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই আমি ঠিক কথা বলবে। স্যার এই উইকের মতো আমার ছেলেকে ক্ষমা করে দে, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে স্যার। এই বাড়ি চল। ওগো খেয়ে নাও, আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবিনি? এই তুই বাবাটা জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা সবকিছু জানে, সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়া দায়িত্ব আমার। আর তা না তুই রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরতে বেড়াস কেন? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিস নি যে তুই ভালোবাসিস? না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মছেড়ার কোনো উপায় দেখবে না। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কে বলতে আমার কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা, ওকে যদি আমি একদিন না দেখতে পাই আমার তো মন হয়ে আসবে। চুপ কর, তুই তো বলতে পারবি নি, দে ওর ঠিকানা দে, আমি আজ কিতা বলতে পারি বিয়ে প্রস্তাব লি। না বা তোমার যেতে হবে না, আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও, তাহলে আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে, চ তোরা দু বাপটা খেয়ে লেগা। বাড়ি থেকে আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি, আপনাদের যে বাড়িটা এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে, এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই, আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? দেখুন আমরা বা কি করবো, কোর্ট থেকে যদি অর্ডার এসেছে আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আমরা এই মুহূর্তে কোথায় যাবো? মা এবার আমাদের কি হবে ওইটাই ভাবছি। শান্তি না, আজকে কিন্তু তোকে বাড়ি দিতেই হবে। আরে দেবো দেবো, এই মাসে টাকাটা ঢুকতে দে। তোদের তো মনিটাইজেশন অন হয়ে গেছে, এখন টাকা ঢুকবে, আমার তো মনিটাইজেশন অনই হয়নি। হবে হবে, অত চিন্তা করলে হবে? ভালো করে রিলস কাট, ব্লগ ছাড়, ঠিক হয়ে যাবে। শুনলাম নাকি রাজেশের বউ এই মাসে ব্লগ বানিয়ে 12,000 টাকা তুলেছে, আর কদিন বাদে আমরা সবাই তুলবো। তাই বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কার কথা শুনে চলবে না। তুই না ঠিকই বলিস, আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এতে যেমন টাকা আছে আর আমরা সেলিব্রিটি হতে পারবো, আমাদেরকে সবাই চিনতে পারবে। আমি তো বাবা যতই আসেন দেখ না কেন, এই কাজ ছাড়বো না। দেখ দেখ এখনো সময় আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে পরে পস্তাবি। তোরা ঠিকই বলছিস, আমিও আজ থেকে ভিডিও বানাবো। এই তো এতদিনে ক্লিয়ার বুদ্ধি হয়েছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি। মা আমাকে পড়তে বসাবে না? কালকে আমি পড়া পারিনি বলে স্যার আমাকে মেরেছে। ঘরে গিয়ে বসো, আমি আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি, এটা দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এ কি করছো? আমি আগে ভিডিওটা বানাবো তারপরে খাবে। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তো পাগলামি করছো? সংসারে কোনো কাজে মন নাই, সাথে মোবাইলের ভিডিও, মেয়েকে পড়তে বসানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, বড় ইনকাম করতে চাইছি, তোমার কাছে হাত পেতে টাকা নিতে চাই না, তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো এসব ভিডিও ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাজে মন দাও, আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগে আমার কোনো যায় আসে না। যাও, কে বলেছে তোমাকে খেতে? দাদা ওই শাড়িটা দেন তো, দাদা ওই শাড়িটা দেন। ম্যাডাম আপনি যে শাড়িটা নেবেন সেটাই খুলুন না, সবগুলো কেন খুলছেন? থামেন তো, আমি একটা শাড়ি নেবো, তাও চেক করে নেবো না? এসব কি হচ্ছে? বুঝতে পারছো না, এই ড্রেসগুলো পরে আমি ট্রাভেলের ব্লগ বানাচ্ছি, আর একটা ব্লগ হয়ে গেছে, আর দুটো তিনটে বানিয়ে চলে যাবো। দেখো তুমি দয়া করে এসবগুলো বন্ধ করো। বকো না তো, তুমি তো আমাকে একটা ড্রেস কিনে দিবা, ওইটা আমি একটা ব্লগ বানাতে পারবো, সবাই বলবে না আমি একটা ড্রেস পরে ব্লগ বানাই, তাই এদের ড্রেস পরে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আল্লাহ, আমি কোন বলে পাল্লে পড়েছি, তুমি ওকে দয়া করে একটু বুদ্ধি দাও, না হলে আমি শেষ হয়ে যাবো। আজকে নতুন কিছু একটা তৈরি করতে হবে, কিন্তু কি তৈরি করি? চিকেন দিয়ে কোনো আইটেম তৈরি করব, কিন্তু সেটাও তো আমি পারি না। কি করি কি করি? আইডিয়া। দাদা চিকেনের যত রকমের আইটেম আছে সব দেন। অত সব আইটেম তুমি কি করবে? বকো না তো, চুপ করে বসো। এটা খাও, এটাও খাও। তুমি খাবে না? আরে খাও না,
এর মধ্যে কোনটা ভালো লাগছে? এটা একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। দাদা, চিকেনের এই আইটেমগুলো তৈরি করতে কি কি মশলা ব্যবহার করেন? ম্যাডাম, এগুলো আমাদের সিক্রেট আইটেম। সব সিক্রেট রাখলেই হবে? আমাদেরকেও তো জানাতে হবে। কেন বলুন তো? আপনি খালি বলে দেন এটাতে কি কি ব্যবহার করে, আমি এটা সুন্দর করে তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করবো, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারে। কি গো, এখানে কি করছো? আরে থামো তো, দাদা বলেন না। তুমি এখানে এসে শুরু হয়ে গেছো, এসো তো। আরে শোনো না। আরে এসো।